আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তালের মৌসুমে তাল দিয়ে তালের পোড়া পিঠার রেসিপি। আর এই পোড়া পিঠাটা খেতে না খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর অন্য কোনো পিঠা খেতেই মন চাইবে না। আমি এখানটায় কী কী উপকরণ নিয়েছি একবার দেখে দিচ্ছি। 1 বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো, তালের রস, 1 বাটি দুধ, আর নিয়েছি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনি নিয়েও নিতে পারেন। আর নিয়েছি কাজু কিশমিশ। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি 1 বাটি তালের রস দিয়ে দিচ্ছি। আর তাল থেকে আমি তালের রসটা আগেই বার করে রেখেছিলাম। সব একই সম পরিমাণে বাটি মেপে নিয়েছি। আপনাদের মেজারমেন্ট কাপ থাকলে আপনারা মেজারমেন্ট কাপে একই সম পরিমাণে সব মেপে নেবেন। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করে নিতে পারেন। আমি এখানটায় গুড় দিয়েই করে নিচ্ছি। দেখেন গুড়টা দিয়ে এইভাবে ভালো করে আমি তালের রসটাকে জাল করে নেব। দেখেন আমার ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি নারকেল কোড়া থাকে আপনারা নারকেল কোড়াটাও দিয়ে দিতে পারেন। দিয়ে এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানটায় 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি। চালের আটাটি ভেজা ছিল, সেই জন্য আমার 1.5 বাটি লেগেছে। আপনাদের যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে আপনাদের 1 বাটিতেই হয়ে যাবে। দেখেন এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। দিয়ে একটি কড়াইয়ে আমি এইভাবে কলার পাতা দিয়ে দিচ্ছি। আর কলার পাতাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে ঘি মাখিয়ে নেবেন, তাহলে তালের পোড়া কেকটা সুন্দর হবে। দিয়ে আমি দেখেন দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। হাতে একটু হালকা ঘি কিংবা পানি লাগিয়ে আপনারা এইভাবে চেপে চেপে একটি শেপ দিয়ে দিবেন। দেখেন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। আর হালকা গরম আছে, সেই জন্য আপনারা সাবধানে করে নেবেন। দেখেন আমার হয়ে গিয়েছে। আবার উপর দিয়ে আমি এইভাবে কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে এবার চুলার আঁচটাকে আমি ধরিয়ে দিচ্ছি। দেখেন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে ভালো করে চারিপাশ মুড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটাকে লো আর হাইয়ের মাঝামাঝি করে দেব, মিডিয়াম করে দেব। দিয়ে 20 মিনিট পর দেখেন আমি একবার উল্টিয়ে দেব। 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখেন আমি আরেকবার উল্টিয়ে নিলাম। দিয়ে উল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 20 মিনিট। 20 মিনিট পর দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে আমি ঢেলে নেব। দেখেন ঠান্ডা করে নিয়ে, তাও আমার গরম আছে। এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পাতাগুলো এইভাবে আমি সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই তালের পিঠাটা খেতে অসম্ভব সুন্দর হয়, দেখতেও সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর। দেখেন এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।